গাইস, তোমরা সবাই কেমন আছো? আসলে তোমরা তো অনেক ভালো আছো। তো সবাইকে জানাই গুড মর্নিং। তো এখন আমি সকাল সকাল উঠে পড়েছি, মানে আমাদের রাইস মিলের ছাদে উঠে পড়েছি। এই দেখো, কারণ এই দিক দিয়ে আমি ভুসা পাস করি। আর এই দেখো এখন ছাদে উঠে পড়েছি, তো ছাদ থেকে ভালোই দৃশ্য দেখা যাচ্ছে এই সকালবেলা। আর এই দেখো আমাদের চিমনিটা কত বড়, দেখো রাইস আর ব্রয়লারের চিমনি এত বড়ই হয়। তো দেখো আমাদের সব কিছু এখন স্পষ্ট দেখা যাচ্ছে। আর আমি সকালবেলা এই কারণে উঠেছি, কারণ সকালবেলা আমার একটু কাজ থাকে এখানে, মানে ভুসা বেরোচ্ছে। দেখো ভুসা পাস করতে হয়, ভুসা বেরোচ্ছে সকাল সকাল উঠে পড়েছি, এইখানে ভুসা পাস করছি। তো ভুসা পাস করবো, মানে এখানে কাজ থাকে, আবার চলে যাবো নিচে। তো এইটা তাই পাস করতে দেখাচ্ছি। আর এখন উঠে পড়েছি ছাদে, আর এর ভেতরে ঢুকতে হয় আমাকে সকাল সকাল যখন ভুসা পেটি ভরে যায় তখনই। আর এই দেখো নিচে দেখতেই পাচ্ছ কতটা উপরে উঠেছি। দেখো গাইস, একটু কেটে গেল এখানে টিনে, এর ভেতরে ঢুকে ভুসা পাস করবো। ভুসা পাস হয়ে গেলে আবার নেমে পড়বো এই দিক দিয়ে। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের উঠার জায়গা, এই দিক দিয়ে উঠতে হয় আমাদেরকে। আর এই দিক দিয়ে উঠে, আর এই দেখো সব আর এটা হচ্ছে আমাদের ব্রয়লার মেশিন, তোমরা তো সবাই জানো। এই দিক দিয়ে আমাকে উপরে উঠতে হয়, উপরে উঠে ওখান থেকে সব পাস করে দিই। আর আমাদের বুড়ো দাদু দেখো এখন ছাই ফেলতে কাজ করতে ব্যস্ত। তো এখন আমরা অনেক কিছু কাজ আছে, আবার সে কাজগুলো খুব করতে হবে। আর এই দেখো এখানে ভুসা পুড়ে পুড়ে একদম পুরো জলে ভিজে সব পচে যাচ্ছে আমাদের ভুসা। আর আমি উঠেছিলাম ওইখানে ছাদে। তো এখন আমি যাচ্ছি গেটম্যানের কাছে। এখন সকালবেলা উঠেছি ছাদে, আর গেটম্যান আমাকে দেখে নিয়েছে। আর অনেকদিন থেকেই ভাবছিলাম গেটম্যানের কাছে সাথে তো দেখা করা হচ্ছে না ঠিকঠাকভাবে। তো ভাবলাম চলো গেটম্যানের কাছে যাক। আর এই দেখো আমাদের এইসব যে জিনিসপত্র সব ভেঙে পড়ে গিয়েছিলো একবার, তারপর নতুন করে ঠিক হচ্ছে। তো কবে ঠিক হবে আর তো জানি না। রাইস মিলটা একটু বড় আছে, আর এমন জায়গায় রাইস মিলটা পুরো জঙ্গলের ভেতরে। কেউ যদি আমাকে মেরে দিয়েও চলে যায় তাও মনে হয় টের পাবে না কেউ। কেউ যদি মেরে চলে যায় কেউ বুঝতেও পারবে না, টের পাবে। তো আর কী হবে। এটা হচ্ছে আমাদের গেটম্যানের গাড়ি, বুলেট গাড়ি। এটা হচ্ছে আমাদের গেটম্যানের গাড়ি, এটা হচ্ছে আমাদের গেটম্যান, দেখে নাও। গেটম্যানের সাথে আমি চলে এসেছি সকালবেলার দেখা করতে। बोलो अब काम ठीक से हो रहा है कि नहीं? बोलो काम हो रहा है ना? हाँ हो रहा है। हाँ, कब जाओगे? बंद होएगा आज। नहीं, क्यों बंद होगा? पानी नहीं है। पानी चालू करो। कहाँ से लाएगा पानी? पानी चालू कर दो जल्दी, बंद मत करो। তো আয় দেখো এখানে বসে বসে ও শুধু আড্ডা মারে, আর এখানে কাজ করে, আর কিছু করে না। তো এখন আমি যাবো একটু বাথরুমের দিকে। তো এখানে আমার কাজ শেষ, फिर बाद में मिलेंगे, ठीक है? सबको हाय कर दो। हेलो हेलो, फिर बाद में मिलेंगे। हावड़ा ब्रिज के लिए मिलेंगे। हाँ চলো একটু যা একবার আগের দিকে। সকাল আমি চলে এসেছি রুমে, আর আমার বন্ধু দেখো সকাল সকাল এখন রান্না করতে শুরু করে গেছে। হাই ফ্যামিলি। আমার বন্ধু এখন, আমি যখন আসি সকাল 7:30টার দিকে ডেইলি আসি বাথরুম করতে, তো আমার বন্ধু দেখো রান্না করছে ওর নিজের জন্য আলাদা। আর আমাদের রান্না সকালবেলাতেই হয়ে যায়, একজনা করে দেয়, করে ডিউটি যায়, মানে এরা দুজনা থাকে, আমরা দুজনা থাকি। সকাল 7:30টার সময় যখন আমি এমনিতে 7টা কি 7:30টার সময় ডেইলি আসি বাথরুম করতে। আর একটা সময় আমার রুম থেকে যদি ঘুম থেকে ওকে তুলে দিই, ঘুম থেকে তুলে তারপর আমি আবার চলে যাই। তো আজকে এসে দেখি আমার বন্ধু আগে থেকেই উঠে রান্না করতে শুরু করে দিচ্ছে অনেক তাড়াতাড়ি। তো এই দেখো রান্না করছে শুধু ভাত আর এমনি নিরামিষ তরকারি, সব আলাদা। আমাদের বালতিও নেয় না, ওর জন্য আলাদা জলের বোতল। আর আমার বন্ধু এখন সকাল সকাল এখন ফোনে কথা বলছে। আমি এমনি এসেছিলাম বাথরুম করতে, তো এমনিতেই রুমের দিকে একটু ঘুরে যাই। এখন আবার চলে যাবো ডিউটিতে, আবার 8টা বাজবে, আমার বন্ধু আমাকে ছাড়বে, আমি আবার চলো এবার যা যাক ঘুরে নিলাম রুমে। पंडित जा रहा हूँ। आज हम बना रहे हैं चावल सब्जी, और सो गए थे ऊपर इसलिए 7 बजे उठे हैं। अब बनाएंगे 8 बजे तक, उसके बाद जाएंगे ड्यूटी।
और अभी तो कुछ दिखाने वाला चीज़ नहीं, जब जाएंगे घूमने के लिए तब दिखाएंगे। बाय फैमिली, बाय बाय। আমার বন্ধু এখন বলা শেষ, এবার এখন আমি চলে যাচ্ছি ডিউটিতে। কী করবো, আমার বন্ধু এখন ফোনে কথা বলতেই ব্যস্ত। আর এই গাড়িটা কার কি জানি কবে নিয়ে যাবে, তো নাম্বার প্লেটে দেখা যাচ্ছে মহারাষ্ট্রের গাড়ি, তো কবে নিয়ে যাবে কোনো ঠিক নেই গাড়িটা। তো হে গাইস, আজকে আমার বন্ধু সেই যে রান্না করে সকালে গেছে ডিউটি, তো এখনও ডিউটি থেকে এখনও আসেনি, কারণ বয়লারে আমরা যে ওখানে একটু প্রবলেম হয়ে গেছে, তো ওরা ওটাই ঠিক করছে। তো আজকে আমাদের দিকে ওয়েদার এখন ঠিক আছে, তো এখন ভালোই রোদ দিয়েছে, তো সেরকম খুব একটা অসুবিধা নেই, রোদ ভালোই দিয়েছে। তো এই দেখো আমাদের সামনেই আগ জমি আর তার সামনেই বন জঙ্গল। এই দেখো আজকে সত্যি মেঘের আবহাওয়াটা খুবই সুন্দর আছে, ওই জন্যই তো এলাম, নাহলে আসতাম না সত্যি কথা বলতে। আবহাওয়াটা সত্যি খুব ভালো আছে আজকে, ওই জন্য এলাম, নাহলে এমনিতে আসতাম না। সত্যি কথা বলতে এরকম আমার বিকেলের মধ্যে ঘুরতে খুবই ভালো লাগে, এরকম ঘুরবো, এরকম ভালো একটা জায়গা হবে। তো দেখতেই পাচ্ছি এই জায়গাগুলো কি কত সুন্দর জায়গা, এরকম মানে এদিকে সত্যি কথা মানে গরু এইসব মানে চড়ায়, আমাদের কিছু কোম্পানির গরু আছে তাদেরকে চড়িয়ে এইগুলোর দিক দিয়ে মানে ছেড়ে দেয়। এই দেখো জায়গাগুলো হেভি খোলাখালা জায়গা, খোলামেলা জায়গা, পরিষ্কার একদম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গা। আর এই দেখো হচ্ছে আখ জমি, তো এই আখগুলো মানে ওরাই চাষ করেছে, আমরা তো চাষ, আমরা বলতে এখানকার লোকগুলো চাষ করে আখ। তো এই দেখো আখ অনেক বড় আরও আছে আগের দিকে, তো এখানে এরা আখ চাষ করে, আরও আগের দিকে আছে, তো এখানে এরা আখ চাষ করে। তো চলো একটু আগের দিকেও যাওয়া যাক, কারণ এই দিকে মানে অনেকটাই বড় জমিটা, তারপর আরও আগে আছে আগের দিকে, তো চলো একটু আগের দিকেও যাওয়া যাক। এইদিকে লোকগুলো অনেকটা একটু প্রশ্ন করে কি এইদিকে কেন ঘুরতে এসছে, এইদিকে কী কারণে, কি মানে এমন করে যেন আমরা কোনো চোর নাকি, সত্যি কথা বলতে কী বা করবো। আর এইদিকে মানে এত বিচুতি আছে না, বিচুতি পাতা না দেখলে সত্যি বলছি মানে একদিন পায়ে লেগে গেছিলো, খুব জ্বলছিল আমার বিচুতি পাতা। তোর মধ্যে একটু বসে পড়ি, এখন কী বা করবো। সামনে একটা কুটুরি ঘর দেখতে পাচ্ছ তোমরা, ওই কুটির ঘরে মানুষ থাকে কি থাকে না আমি জানি না, সত্যি কথা বলতে, কিন্তু কোনোদিনও মানুষ আসা যাওয়া করে না। এদিক দিয়ে একটা রাস্তা আছে সামনে দিয়ে, আমি যে দিক দিয়ে এলাম, তো ওই দিক দিয়ে মানে সত্যি কথা বলতে কোনোদিনও কোনো মানুষকে আসতে আমি দেখিনি, কাজ করে মানে দেখিনি বলাটা ভুল, মানে একদিন দেখেছিলাম মোটর সাইকেল একটা লোক যাচ্ছিল, তো এই রাস্তা দিয়ে খুব একটা লোকজন যাওয়া আসা করেও না, কিছু নয়, মানে খুব কম মানে মানুষজন যাওয়া আসা করে, যে বলে তাই ভালো লাগছে। নাহলে সত্যি কথা ঘুম না হলে এত অসুবিধা হয় না, মানে কি বলবো অনেকটাই অসুবিধা হয়। তো দেখতেই পাচ্ছি একদম পুরো খোলা মেলাসা জায়গা, এরকম খোলা মেলাসা জায়গা হবে, একটু হাওয়া দেবে ঠান্ডা ঠান্ডা, সেই জায়গায় চুপচাপ বসে থাকবো। এই দেখো এই একটা গাছ, এটা আবার মানে পুড়ে গেছে, দেখতে পাচ্ছি কেমন পুড়ে গেছে, কেমন ওই দিকটা ভালো আছে গাছটা, আর এই দিকটা পুড়ে গেছে, তো মানে কী করে পুড়ে গেছে আমিও জানি না। তো তোমরা দেখতেই পাচ্ছ গাছটা ওই সাইডে মানে পড়ে গেছে, আর এমন জায়গায় পুড়েছে পুরো মাঝখানে পুড়েছে, তো কী করে পুড়েছে আমি তো নিজেও বুঝতে পারছি না কী করে পুড়েছে, গাছটা এমনভাবে পুড়েছে দেখো। তো যাই ভাই পুড়েছে, কী আর করবো, এগুলো কী গাছ জানি না, দেখো দেখতে ভালোই লাগছে গাছগুলোকে। তো এই যে রাস্তাটা, এই রাস্তাটা একদম পুরো আমাদের কোম্পানির সাইড দিয়ে বাইপাস হয়ে পুরো মানে একটা রোডে উঠেছে। তো এই দেখো এই রাস্তাটার কথা আমি বলছিলাম, কারণ এই রাস্তা দিয়ে তো কোনো মানে অতটা মানুষজন আমি দেখতে পাই না, এই মানে খুব কম বলতে মানে দু একদিন একটা লোককে মোটর সাইকেল মানে মাঝে সাঝে দেখা যায়, মানে অতটা খুব একটা দেখা যায়, এমনিতে তো সন্ধ্যেবেলার দিকে বা বিকেলবেলার দিকে অতটা কেউ আসা যাওয়া করে না, কারণ এই যা জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, কে বা আসবে এই জঙ্গলের ভেতর দিয়ে। তো এইদিকে তো আমি এইদিকেও মানে অতটা আসি না, আমার কাজ না থাকলে অতটা মানে বেকার কি করতে আসবো। তো এখন তো মানে এখন তো যেতেই হবে আমাকে সব জায়গায়, তো চেষ্টা করি মানে সব জায়গায়ই যাওয়ার, মানে এখানে ওখানে। আর সত্যি কথা আর এমনিতে রুমে থাকতে আমার সবসময় ভালো লাগে না সারাদিন, তো কী বা করবো, যেটুকু ঘুমানো তেটুকু ঘুমিয়ে তারপর আবার রুমে মানে ঘুরতে চলে যায়, যেদিকে হোক এইদিকে ওদিকে, কারণ নাহলে রুমে একভাবে শুয়ে থাকতে আমার ভালো লাগে না, মাথা যন্ত্রণা হয় এমন মনে হয়। তো চলো এবার আগে রুমের দিকে এবার যাওয়া যাক,
তো গাছগুলো এরকম কী করে পুড়ে গেছে আমি তো বুঝতে পারছি না, এমনভাবে পুড়ে গেছে। তো দেখো, এই দেখো কিছুটা ভালো আর কিছুটা পুড়ে গেছে একদম, মানে কিছুটা ভালো আর কিছুটা পুড়ে গেছে একদম, এমনভাবে গাছগুলো পুড়ে গেছে। তো তোমাদেরকে আমি কী বলবো, মানে অর্ধেকটা ভালো আছে আর অর্ধেকটা গাছটা পুড়ে গেছে। তো এরকম আবার পুড়ে গেলে কী করে হবে। তো এই গাইস সত্যি কথা বলতে, এই দেখো নিচে রাতে হচ্ছে নিচে আমার বন্ধু শোয়, আর এটাতে হচ্ছে আমি শুই। এই দেখো এটাতে আমি শুয়ে শুয়ে 12টা বাজিয়ে দিয়েছি। আর এই দেখো আর সবার ব্যাগ হচ্ছে দেখো সব বস্তার মানে আমাদের মানে আমরা 3-4 জন থাকি, তাই আমাদের পয়সা চুরি হয়ে যাচ্ছে। 3-4 জন থাকি তাতেই আমাদের পয়সা চুরি হয়ে যায়, সব কিছু থেকে পয়সা থেকে চুরি হয়ে যায়। তো আমি তোমাদের কাছে একটা জিনিস দেখাতে চাই। তো এই দেখো এটা হচ্ছে আমার ব্যাগ, আর আমার ব্যাগ আমি সবসময় এগুলো মানে ইয়ে করে রেখে দিই। এই দেখো এমনিতে আমার সেন আছে, সব কিছু সেন ফেন নিজে যখন যেটা দরকার। আমার একটা স্ট্যান্ডও আছে ক্যামেরার, মানে ক্যামেরা বলতে এই দেখো এটা আমি কিনেছিলাম। তো এটাকে আমি সত্যি কথা ইউজ করি না, সব ফিটিং করে। তো সত্যি কথা বলতে কি এটাকে আমি মানে ইউজ করিনি বলতে মানে এটাতে ভালো মানে ঘুরোতে পারছি না এরকম করে। তো হাতে হলে ভালো ঘুরোতে পারছি। তো এই জন্য এটাকে আমি ব্যাগে ঢুকিয়ে রেখে দিয়েছি। তো যখন মানে এমনিতে এটা কেমন ইউজ করে সেটা খুব একটা আমি জানি না, তো দেখবো পরে। তো একদিন ফোন ঢুকাচ্ছিলাম কীরকম করে না করে কিছু বুঝতে পারছি না। এই দেখো কীরকম করে এরকম মানে খুব একটা জানি না, তো কিনেছিলাম ভিডিও বানানোর জন্যে। তো সত্যি কথা বলতে এই টাইপের তো আমার কোনো আইডিয়া নেই, মানে এরকম এটাকে কী করবো, এরকম করে ধরে না কী করে ধরে সত্যি কথা বলতে আমার কোনো আইডিয়া নেই, জানি না। যাই হোক এটাকে এখন আবার রেখে দিই। তো তোমাদেরকে মনে হলো দেখালাম। তো কেউ যদি জানো কীরকম করে করতে হয় আমাকে অবশ্যই বলবো, আমার সাথে এটা কোনো আইডিয়া নেই। তো তাও কিনে নিয়েছি ভিডিও বানানোর জন্যে। তো সেটাই ভালো হাতে ধরা হলে ভালো ভিডিও করা যায়, মানে ও বাবার ভিডিও না কি হাতে এরকম ধরছি হাতটা দেখা যাচ্ছে, মানে একটু অসুবিধা হচ্ছে। তো এটাতে আমার সেটিং নেই, তো জানি না এটাতে কীরকম কী করতে হয়। তো তার একটু অসুবিধা হচ্ছে আমার এটার মধ্যে ভিডিও বানাতে, কারণ হাতে আমার অভ্যেস হয়ে গেছে। তো হাতে ধরে তো হাতের মধ্যে হলে এরকম করে সব একটু ঘুরিয়ে নিই সঙ্গে সঙ্গে। আর হাতে হলে সঙ্গে সঙ্গে ঘুরিয়ে নিয়ে যাই, এটাতে কীরকম করে ঘোরাবো, এটা তো এরকম করে ঘুরোতে হবে মনে হচ্ছে আমাকে। তো দেখি প্র্যাকটিস হয়ে যাবে আস্তে আস্তে। তো এরকম এটা যদি ইয়ে করি তো এটাতে করি না, জানি না কীরকম। ফ্লিপকার্টে কিনেছি অনেক দিন ধরে, হয়ে গেছে প্রায় 1 মাস। তো কিনে আমি ব্যাগে রেখে দিয়েছিলাম। তাই ভাবলাম এটা একটা ভিডিও বানাবো, আমি ভাবছি এটাতে যখন ইউজ করি না কি আর ভিডিও বানাবো এটা। তো তাও আজকে মনে হলো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তো দেখিয়ে দিলাম। এটাকে ফ্লিপকার্ট থেকে মাঙিয়েছিলাম। তো এই দেখো এটা হচ্ছে আমার স্ট্যান্ড, সব সেটিং করিয়ে নিয়েছি। আর তোমাদেরকে আমি ব্যাগটা মানে আর আমি চার্জার থেকে সব কিছু ব্যাগে ঢুকিয়ে রেখে দিই। তো এই দেখো এটা ফ্লিপকার্টে মাঙিয়েছিলাম। তো এটাকে এখন আর ইউজ করছি না এখন। তো ইউজ কীরকম কী যদি ভালো লাগে এটাতে, আমি জানি না এটার বিষয়ে সত্যি কথা বলতে, তাই আমি এটাকে ইউজ করছি না। আর জানলে তো কাউকে এই কী বলবো, কিনেও বেকার হয়ে গেছে। এটাকে কীরকম কী করে জানি না আমি। তো এটা আপাতত এখন রেখে দিই। এটা তো বলাতে যায় না, পরে কাজেও লাগতে পারে আমার। তো এটাকে এখন রেখে দিই, পরে যদি কাজে লাগে তো ভালোই হবে। আপাতত কী করবো, এখন আপাতত অনেক কাজ আছে আমার বিকালে। তো চলো কাজ করা যাক, কারণ এখন 6টা 5টার জন্য কাজ না করলে অনেক অসুবিধা। তো আজকেও ঘুম পাচ্ছে, ঘুমিয়েছি তাও ঘুম পাচ্ছে। এই এসি মেশিনটাকে দেখছো, কুলারটা প্রথম কুলারটাকে খুব যত্ন নেওয়া হচ্ছিলো। তো এখন আপাতত আর যত্ন নেওয়া হয় না, পুরের অবস্থা খারাপ করে রেখে দিয়েছে সবাই। এই কুলারটাকে দেখতেই পাচ্ছ, মানে প্রথম খুব যত্ন নিচ্ছিল সবাই, আর এখন আর যত্ন নিচ্ছে না। সব যেমন আছে দিদি সব খারাপ করে রেখে দিয়ে। আর আমাদের দেখো নিচে সব জুতো ঘরে ঢুকিয়ে রেখে দেয়, এই পুজোর ঘরে কি বলবো, সব জুতো কেউ রাখে, জুতো থেকে সব কিছু রেখে দেয়। আর আমার জামা প্যান্টগুলো দেখছি যেমন তেমন সব রেখে দিই, কী করবো কথা বলতে। পুজোর ঘরে যে জুতো ঢুকিয়ে বারণ করা হচ্ছে, জুতো রাখে না, তাও জুতো রেখে দেয় পুজোর ঘরে, কী বলবো। তো চলো এবার আমি কাজ করি।
আজকে হয়েছে রুটি তরকারি আর মাংস এনেছিল, আমাদের বাজার গিয়েছিল, তো দুপুরবেলা নিয়েছে রান্না করে, ওরা খেয়ে নিয়েছে আর আমার জন্য একটু রেখেছিল। তো হে গাইস, চলো এবার আমার ডিউটির টাইম হয়ে গেছে। আর ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো।